নুসরাত জাহান আপনি লিখেছেন, আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন? জালেমের বিচার কি শুধু আখিরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে? আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয়। প্রথমত, ধৈর্যের বিনিময় হলো জান্নাত, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময় জান্নাত। দ্বিতীয়ত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন। অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর। আর যারা অত্যাচারী, যারা নিষ্পেষণ করছেন, জুলুম করছেন কারোর প্রতি, তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দুনিয়াতেই করেন, পাশাপাশি আখিরাতেও করেন। দুনিয়াতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না। প্রায়শ্চিত্ত বা তাদের জুলুমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে, কিন্তু ভোগ করেই। আর আখিরাতে যে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে। কোনো কোনো ক্ষেত্রে যেই জুলুম করেছে সেই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির আমল নামায় জালেমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওই জুলুমের আনুপাতিক হারে যে পরিমাণ সওয়াব প্রাপ্য হতে পারে সেই পরিমাণ কষ্ট করে সে আমল করবে, পেয়ে যাবে মাজলুম। অথবা মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে। এর চেয়ে বড় সুবিচার আর এর চেয়ে বড় সান্ত্বনার বিষয়, এর চেয়ে বড় আনন্দের বিষয় মাজলুমের জন্য, অত্যাচারিত ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আর কিছুই হবে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্নভাবে বিচার করবেন। যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরের তৌফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমরা যেন কখনো সেদিকে না যাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে।